পার্ট 12 লিখেছেন লেখিকা সিহিন্তা শরীফা এবং নাইলাহ আমাতুল্লাহ। ছোট বোন একদিন ওর কলেজের এক সহপাঠীর সাথে ফোনে ওদের পরীক্ষার কী ব্যাপারে যেন আলোচনা করছিল। আমি এপাশ থেকে বোনকে বললাম ওকে জিজ্ঞেস করতে আমাকে পড়ার জন্য কোনো গল্পের বই দিতে পারবে কিনা। ছেলেটি জানালো ওর কাছে আধ্যাত্মিক টাইপের বই আছে, চলবে কিনা। বললাম যা আছে দিতে। কিছুদিন পর বইটি হাতে পেলাম। পাকিস্তানি এক আলিমের লেখা উর্দু একটা বইয়ের বাংলা অনুবাদ। ভার্সিটিতে পড়া ইসলামী বইগুলো অনিচ্ছা সত্ত্বেও পাঠ্য বই হিসেবে পড়েছিলাম, আর এটা হলো আমার পড়া প্রথম ইসলামী বই যা আমি আগ্রহের সাথে পড়া শুরু করলাম। এই বই থেকেই আমি প্রথমবার স্পষ্টভাবে সৃষ্টিকর্তার ধারণা পেলাম। ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহকে জানলাম। আল্লাহ হলেন এমন এক সত্তা যার সাথে মানুষের সম্পর্ক মালিক আর দাসের। মানুষ শুধু তারই দাসত্ব করবে, আর কারো নয়। সত্যিই তো, আমরা সম্পূর্ণ তার ইচ্ছার অধীন। আমরা শুধু তার কাছে চাইব আর তার কাছ থেকেই পাব। নাওয়া খাওয়া ভুলে পুরো বইটা একবারে পড়ে শেষ করে ফেললাম। এই বইটার একটা মজার ব্যাপার হলো প্রত্যেক অধ্যায়ের শেষ শব্দ দিয়ে মিলিয়ে পরের অধ্যায় শুরু। তার কিছুদিন পরই ভার্সিটিতে নতুন সেমেস্টারের ক্লাস শুরু হলো। আবার ক্লাসে যাওয়া আসা শুরু করলাম আমি। তখন ছিল রমাদান মাস। কিছু মেয়েকে কেমন যেন অন্যরকম লাগছিল দেখতে। পরে বুঝতে পারলাম এরা রোজা রেখেছে বলে মেকআপ দেয়নি মুখে, তাই অন্যরকম দেখাচ্ছে। কেন জানি শুধু এই মাসেই এরা ধার্মিক হয়ে যায়। শুধু আজান দিলে মাথায় ওড়না দেওয়ার মতো অনেক মেয়েকে দেখেছ শুধু এই মাসে মাথা ঢেকে রাখতে। তবে তারা শুধু মাথাটাই কোনো রকমে ঢাকে, চুল না। অথচ শুনেছি মুসলিম মেয়েদের নাকি চুলও ঢেকে রাখতে হয়। ক্লাসে কয়েকজন লোক এসে আমাদের ডেকে নিয়ে গেলেন ওপরতলার বড় একটা ক্লাসরুমে। কোনো একটা টিভি চ্যানেল থেকে এখানে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রশ্ন উত্তরে রমাদান। আমি অনেকদিন পর ক্লাসে আসাতে আগে থেকে কিছুই জানতাম না। দেখলাম অন্য ক্লাস থেকেও ছাত্রছাত্রী ধরে আনা হয়েছে সেখানে। মেয়েদের বলা হলো মাথায় ওড়না দিতে, আমিও দিলাম। আমাদের বসতে দেওয়া হলো। সামনে মেহেদি রাঙা লম্বা লম্বা দাড়িওয়ালা কয়েকজন হুজুর বসে আছেন। আমরা রমাদান সম্পর্কিত প্রশ্ন করব, তারা উত্তর দেবেন। বেশ মজা পেলাম। আমি যে মুসলিম না এরা বুঝতে পারেনি, যারা জানে তারাও বলে দেয়নি। সপ্তাহে একদিন করে পরপর 3 সপ্তাহ এই প্রোগ্রাম ইসলামিক টিভিতে দেখানো হয়েছিল। ভাগ্যিস আমার বাসার লোকজন ভুলেও এই চ্যানেল দেখে না। সেই সেমেস্টারে কম্প্যারেটিভ রিলিজিয়ান নিয়ে একটা কোর্স ছিল। ইসলামকে আরও নতুন আঙ্গিকে জানার সুযোগ হলো সেই কোর্সের মাধ্যমে। জানলাম ইসলামের নারী অধিকার অন্যান্য ধর্মের চেয়ে সম্পূর্ণ আলাদা। একমাত্র এই ধর্মেই নারীদের সবচেয়ে বেশি মূল্যায়ন করা হয়, সবচেয়ে বেশি অধিকার দেওয়া হয় সবচেয়ে বেশি মর্যাদা। অন্যান্য ধর্মে মানুষ যুগে যুগে নিজেদের প্রয়োজনে বদলে নিয়েছে নিজেদের ধর্মীয় বিধিনিষেধ। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেখানে সৃষ্টিকর্তা আল্লাহ নিজে যে বিধান দিয়েছেন তাই মানা হয়। কোরআন এমন একমাত্র ধর্মগ্রন্থ যা আজ পর্যন্ত অবিকৃত অবস্থায় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। ইসলামের বেশ কিছু প্রচলিত অপ্রচলিত ভুল ধারণা থেকে মুক্ত হয়েছিলাম এই কোর্সটি করে। প্রচুর প্রশ্ন করতাম ক্লাসে, কত কিছু জানার আছে। সেই স্যার ছিলেন প্রথম ব্যক্তি যার লম্বা দাড়ি থাকা সত্ত্বেও দেখতে খারাপ লাগেনি। তার চেহারায় যেন একটা নূর ছিল। কথাবার্তা সব কিছুতে আমার দেখা হুজুর টাইপের মানুষদের চেয়ে আলাদা। তিনি জানতেন না যে আমি একজন অমুসলিম। তারপরেও ধৈর্যের সাথে প্রতিটা প্রশ্নের উত্তর দিতেন। তবে বন্ধুরা ততদিনে জেনে গেছে ইসলামের প্রতি আমার আগ্রহের কথা। তারা নিজেদের জীবনে ইসলাম খুব একটা না মানলেও আমাকে সাহায্য করার জন্য অনেকেই আন্তরিকতার সাথে এগিয়ে এসেছিল। বেশ কয়েকটা ইসলামী বই গিফট পেয়েছিলাম। বাসায় দেখলে সমস্যা হতে পারে বলে বইগুলোতে মলাট লাগিয়ে নিয়েছিলাম। তখনও কিন্তু মনের মাঝে কোথায় যেন খচখচানি রয়ে গিয়েছিল একটা। ইসলামকে সত্য ধর্ম হিসেবে মানতে চাইছিল না মন। ইসলাম বিষয়ক যা কিছুই পড়তাম সেখানে ভুল খুঁজে বেড়াতাম। বিশ্বাসযোগ্য যুক্তি দিয়ে যা প্রমাণ করা যায় না তা অন্ধের মতো অনুসরণ করার মানুষ আমি নই। যেই জায়গায় খটকা লাগত সেই বিষয়টা নিয়ে আরও ঘাটাঘাটি করতাম। যেভাবে পারি জানার চেষ্টা করতে লাগলাম। এভাবে জানতে গিয়ে কখন যে এই দিনের রাজ্যে প্রবেশ করে ফেললাম নিজেরও জানা নেই। দিন। আমি জানলাম অন্যান্য মানুষের তৈরি ধর্মগুলোর মতো ইসলাম শুধু ধর্ম নয়, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা, যাকে দিন বলা হয়।
মানুষের ধর্মীয়, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাজনৈতিক ও আন্তর্জাতিক জীবনসহ সকল ক্ষেত্রে ঈশ্বরের সুস্পষ্ট দিক নির্দেশনা সমন্বিত জীবন ব্যবস্থা। খ্রিস্টানবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এগুলোও দিন, তবে পরিপূর্ণ নয়। কোথাও আছে কিছু ধর্মীয় বিধান, কোথাও আছে অর্থনৈতিক ও রাষ্ট্রীয় কাঠামো। একজন কোরআনের অর্থের বাংলা অনুবাদ দিল। সেটা ছিল তখন পর্যন্ত আমার জীবনের সবচাইতে সেরা উপহার। কোরআনের এক একটা অধ্যায়কে বলা হয় সূরা, আর সূরাতে এক একটি স্তবককে বলা হয় আয়া। বিস্ময়ের পর বিস্ময় অপেক্ষা করছিল আমার জন্য। শুরুতে সূরা আল ফাতিহার পর কোরআনের সবচাইতে বড় সূরা আল বাকারা পড়ছি, আর মনে হচ্ছে স্বয়ং আল্লাহ আমার সাথে কথা বলছেন। আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, তিনি আমাকে উদ্দেশ্য করেই যেন প্রত্যেকটা কথা বলছেন। আমি মন্ত্রমুগ্ধের মতো পড়ে যেতে লাগলাম। বাইবেলে পড়া প্রফেটদের কাহিনী খুঁজে খুঁজে পড়ছিলাম। আদম, নূহ, ইব্রাহিম, ইউসুফ, মুসা, ঈসা, এখানে সব কাহিনী সত্য বলে মনে হচ্ছিল। অথচ আগে এসব কাহিনী শুধু গল্প বলে মনে হতো। বিশ্বাস করতাম, আবার করতাম না। কোরআনে যিশুর মা মারিয়ার নামে পুরো একটা অধ্যায় আছে। খ্রিস্টানদের চাইতে অনেক বেশি মর্যাদা দেওয়া হয়েছে তাকে। যিশু বা ঈসা সম্পর্কিত আয়াতগুলো কোরআনে অনেক বেশি যৌক্তিক মনে হচ্ছিল। আল্লাহ যুগে যুগে প্রত্যেক পথভ্রষ্ট জাতির কাছে বার্তাবাহক হিসেবে পাঠিয়েছিলেন নবী রাসূলদের। সেই একই নবীদের কাহিনী বিভিন্নভাবে বিকৃত হয়ে, কখনো অন্য ধর্মের সাথে মিশ্রিত হয়ে ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থে যোগ হয়েছে। খ্রিস্ট ধর্মই যদি সত্য হতো, তাহলে তাদের ধর্মগ্রন্থের এতগুলো ভার্সন থাকত না। মূল বাইবেল তো বহু আগেই বিলুপ্ত, এখন যা আছে সব অনুবাদ। অথচ কোরআন এমন এক মহাগ্রন্থ যা মানুষের কাছে আসার পর থেকে আজ পর্যন্ত কোটি কোটি মানুষ মুখস্থ করে নিজেদের মাথায় রেখে দিয়েছে। কোরআন পড়ার পর অন্তরে অদ্ভুত এক প্রশান্তি এসে ভর করল। এটা এমন এক অনুভূতি যে তা অনুভব করেনি সে কখনোই বুঝবে না। পড়াশোনা অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললাম, আমাকে মুসলিম হতে হবে। যে পড়ালেখা বন্ধ হওয়ার উপক্রম হওয়ায় একসময় মরে যেতে ইচ্ছা করত, সেই জাগতিক নিয়ে কোনো আগ্রহই আর রইল না। কি হবে ওসব পড়ে? আমার জীবনের আসল উদ্দেশ্য আমি খুঁজে পেয়েছি। আমাকে ইসলাম নিয়ে পড়তে হবে, আরও জানতে হবে, আরও অনেক কিছু। ইসলামী বই কোথায় কিনতে পাওয়া যায় আমার জানা ছিল না। টিউশনি থেকে ফেরার পথে ফার্মগেটের ফুটপাথে দেখলাম এক লোক কোরআন হাদিসের বই বিক্রি করছে। ছাত্রী পড়ানোর বেতন পেয়ে সেখান থেকে কিনে ফেললাম বুখারী শরীফ নামের মোটাসোটা একটা হাদিসের বই। হাদিস হল মুহাম্মদের কথা। তিনি যা বলেছেন, যা করেছেন, করতে বলেছেন বা নিষেধ করেছেন, সব কিছুই রয়েছে হাদিসের বইতে। ক্লাসে স্যার বলেছিলেন, বুখারীকে মুহাম্মদের কথাগুলো অনেক যাচাই বাছাই করে লিপিবদ্ধ করা হয়েছে। অন্যান্য হাদিসের তুলনায় সবচাইতে বেশি গ্রহণযোগ্য। বুখারী পড়ে অভিভূত হয়ে গেলাম। ইসলামী জ্ঞানের ভাণ্ডার এত বিশাল, এত বিস্তৃত যে এক জীবনে পড়ে সমস্ত জ্ঞান অর্জন করা সম্ভব নয়। শুধু বুখারী পড়েই মনে হয়েছে আমি এতদিন চোখ থাকতেও কতটা অন্ধ ছিলাম। ইসলাম এত সুন্দর, এত সুসংগঠিত একটা জীবন ব্যবস্থা, ইসলাম নিয়ে নিজে পড়াশোনা না করলে তা কোনোভাবেই জানা সম্ভব নয়। জীবনের প্রতিটা ক্ষেত্রে কি করণীয় নয়, প্রতিটা বিষয়ে কিছু না কিছু বলা আছে। কোনো কোনো হাদিস পড়ে বিভ্রান্ত যে হইনি তা না। যেমন মিরাজের ঘটনা বিশ্বাস হতে চাইছিল না প্রথমে, কিন্তু আল্লাহ চাইলে কি না সম্ভব। ততদিনে আমি প্রায় নিশ্চিত যে সেমিস্টারেও আমার পরীক্ষা দেওয়া হবে না। ক্লাসে নিয়মিত যাওয়া বন্ধ করে দিলাম, ক্লাসের পড়াও আর করা হয় না। বাসায় ক্লাসে যাওয়ার নাম করে বের হই, লাইব্রেরি বা অন্য কোথাও বসে ইসলাম নিয়ে পড়াশোনা করি। তাফহিমুল কোরআন নামের একটা সিরিজ আছে, যেখানে কোরআনের অর্থের ব্যাখ্যা, আল্লাহ কখন, কোথায়, কোন কথাটা কেন বলেছেন, সব বিস্তারিত বর্ণনা দেওয়া। একে তাফসির বলা হয়। কোরআনের প্রথম দিকের বড় বড় সূরাগুলোর তাফসির পড়ে ফেললাম, সূরা আল ইমরান থেকে সূরা ইউসুফ পর্যন্ত। ডক্টর মরিস বুকাইলির লেখা একটা ইন্টারেস্টিং বই পেলাম, বাইবেল, কোরআন ও বিজ্ঞান। সেই বই পড়ে জানলাম বাইবেল বিজ্ঞানের সাথে কতটা সাংঘর্ষিক। ঐতিহাসিক ভুল তথ্য আর পরস্পর অসামঞ্জস্যতায় ভরা বাইবেলের সাথে কোরআনের তুলনা করে লেখক প্রমাণ করেছেন কোরআন সত্যিই সৃষ্টিকর্তার কাছ থেকে আসা নির্ভুল ও প্রজ্ঞাপয় এক মহাগ্রন্থ। বাসায় তখন প্রায় সারাদিন আমি একাই থাকি। অজ্ঞতার দিনগুলোতে যেই আমি টিভির চ্যানেল বদলানোর সময় ইসলামী চ্যানেলগুলো বিরক্তির সাথে হাইড করে রাখতাম, সেই আমি ইসলাম শেখার জন্য বিভিন্ন বইপত্র পড়া বাদ কি সময়টুকু পিস টিভি দেখে ব্যয় করতে লাগলাম।
আমার কাছে পিস টিভি ছিল স্বর্ণের খনির মতো। এখানে আমার নতুন শিক্ষকদের সাথে যেন নতুন জ্ঞানের সাগরে সাঁতার কাটতে লাগলাম। জাকির নায়েকের লেকচারগুলো যেন আমার জন্যই দেখানো হচ্ছে। ইয়াসির ফাজাগারের লেকচার শুনে চোখে পানি চলে আসত। হুসেন ইয়ের কাছ থেকে শিখেছি অনেক নিয়মকানুন, জেনেছি অনেক না জানা ফাতোয়া। নিয়মিত দেখতাম ইসমাইল মেনকের ইউথ টক। ইউসুফ এস্টেজ বাচ্চাদের নিয়ে স্টোরিজ অব দ্য প্রফিটসে যেন আমাকেই শোনাচ্ছেন নবী রাসূলদের কাহিনী। অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন বাসার সবাই যার যার কাজে বের হয়ে যাবে আর আমি টিভি খুলে আমার নতুন স্কুলে ক্লাস করব। খাতা কলম নিয়ে নোট করতাম নিয়মিত। ডক্টর জাকির নায়েকের লেকচার থেকে জানলাম বাইবেলে আছে শূকরের মাংস খাওয়া নিষেধ, মদ পান নিষেধা, প্রার্থনার সময় মেয়েদের মাথা ঢেকে রাখতে হয়, মূর্তি বা প্রতিমা পূজা নিষেধ, এরকম আরও কিছু বিষয়। প্রত্যেকটা রেফারেন্স নোট করে রাখলাম। বাইবেলে সেগুলো খুঁজে বের করলাম, মাকে দেখালাম। মা বললেন নানিকে দেখাতে, তার কাছে জানতে চাইতে। নানিকে বলার পর নানি বললেন মামিকে দেখাতে, হয়তো তিনি বলতে পারবেন কেন বাইবেলে থাকা সত্ত্বেও আমরা এসব নিষেধাজ্ঞা মানি না। মামিকে বাইবেল খুলে প্রত্যেকটা রেফারেন্স পড়ে শোনালাম। তিনি বললেন আমরা বাইবেলের পুরাতন নিয়ম মানি না, আমরা খ্রিস্টের অনুসারী। খ্রিস্টানরা শুধু নতুন নিয়ম মানে, অথচ নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্টেও